কেন ভাবা হলো? দেখুন, মেডিকেল কলেজ একটা অন্য বিষয়। যে কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার হিসাবে আপনি যদি একটা মেডিকেল কলেজে আপনার নিজের সুযোগ পান বা স্টুডেন্টদের পড়ানোর সুযোগ পান, এটা কিন্তু একটা অন্যরকম একটা মানে মানসিক এবং একটা আত্মতুষ্টির কিন্তু একটা বিষয়, যে সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি কলেজে পড়াই, আমি অধ্যাপক, সহ অধ্যাপক, বা আমি সিনিয়র রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমার স্টুডেন্টদের পড়াতে হয়, আবার পাশাপাশি চিকিৎসাও করতে হয়। কিন্তু দেখা গেছে, আমরা দেখেছি বহু যারা সুপার স্পেশালিস্ট আছে বা অন্যান্য অনেকে আছে, এদের মধ্যে দেখা যায় সময় মতো সেখানে পাওয়া যায় না। তো ন্যাচারালি ওদের মেইন যে সমস্যা সেটা হচ্ছে আর্থিকভাবেও ওনাদের এনপিএর যেহেতু একটা ব্যবস্থা আছে, এনপিএর যে অর্থটা সেটা খুব মানে যে তার যে অর্থমূল্যটা কম। তা আমরা ঠিক করলাম, এবং যে 7th পে কমিশন সেখানে বলে দিয়েছে যে যদি এই ধরনের প্রাইভেট প্র্যাকটিস আপনারা বন্ধ করেন, তাহলে তাদেরকে 20% তার বেতনে তাকে দিতে পারেন, সেটা আইনগত। তো সেটাকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের বহু মেডিকেল কলেজের সাথে বিষয়গুলো আমরা খতিয়ে দেখেছি। তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ঠিক করলাম যে আগরতলা মেডিকেল কলেজ যেহেতু এটা এবং হসপিটাল, এবং এখানে ভালো ভালো ডাক্তাররা আছে, তাদেরকে যদি আমরা 20% বাড়িয়ে দিই, এবং এটা বেশ বড় অ্যামাউন্ট কিন্তু, তাহলে তারা যেটা আমাদের এইমসের মধ্যে রয়েছে, আবার অনেক মেডিকেল কলেজও আছে, ইভেন কিং জর্জ মেডিকেল কলেজ লখনৌ, আমি যেখান থেকে সেখানেও আছে, এরকম অনেক মেডিকেল কলেজে বহু রাজ্যের আছে। সেইগুলো আমরা খতিয়ে দেখার পর আমরা ডিসিশন নিলাম, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের সেবা। তো সাধারণ মানুষের সেবা যদি দিতে হয়, ডাক্তার বা নার্স বা অন্যান্য যারা প্যারামেডিক্সরা আছেন, ওদের অ্যাভেলেবিলিটি থাকা দরকার। এর জন্য আমরা ডিসিশন নিলাম যে একটা আমরা প্রথম পাইলট স্টাডি আমরা করি, যেহেতু অনেক প্রদেশে সেটা আছে। তো আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা কেন না শুরু করি। ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, ওনাদের যে সংগঠন আছে ওদের কনফিডেন্সে রেখেই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি। এরকম না আমরা জবরদস্তি। ওনারাও বলছেন হ্যাঁ এটা করা উচিত। আপনারাও জানেন মাঝে মাঝে আপনারাও ডাক্তার পাওয়া যায় না, এবং পাওয়া যায় না। তো এই কারণেই আমরা ঠিক করেছি, যদি আমরা এই অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিই, তাদেরকে যদি সাম্মানিকটা আমরা দিই, আমি জানি এতে করে তারা যেরকম ইনকাম করে সেটা মানে হবে না, কিন্তু অ্যাটলিস্ট আমরা তো যা আইন বলছে আইনকে সামনে রেখে আমরা করেছি, এবং অনেকে স্যাটিসফাইড। তারা বলেছিল যে কিছু আমাদের রেগুলার প্রমোশন যাতে দেয়, আমরা প্রমোশন যা আছে সবকটাই আমরা দেব, এবং অনেকে তো ওয়েলকামও করছে এটা এর জন্যই। কিন্তু আইজিএম হসপিটালে নেক্সট হয়তো আমরা যাব। আমরা তো আগে একটা সময় ছিল, কোনো এক সময় সমস্ত ডাক্তারদের জন্যই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছিল, আমরা এখন যাচ্ছি না। আমরা এটা পাইলট স্টাডি হিসাবে আমরা প্রথমেই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবিপি হসপিটাল, এই কারণেই আমরা এটাকে প্রথমে করেছি। আস্তে আস্তে করে আমরা দেখব আগামী দিন সেটা অন্য জায়গায় প্রয়োজনে সব কিছুই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা সেটা করব। কিন্তু কোনো ডাক্তারবাবুকে এরকম না আমরা জবরদস্তি কিছু করছি, ডাক্তারবাবুদের কনসেন্ট নিয়ে আমরা করছি। এখন এই সুযোগ সুবিধা আমরা যা দিচ্ছি, তার মধ্যে কেউ যদি অ্যাকসেপ্ট করে তো ভালো, কেউ যদি অ্যাকসেপ্ট না করে তার জন্য অপশন থাকবে। জবরদস্তি তো প্রেশার দিয়ে কিছু করা যাবে। প্রাইভেটও অনেকে ভালো করতে পারে, এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আগে তো স্পেশালিস্টই পাওয়া মুশকিল, এখন তো স্পেশালিস্ট আসছে 550-এর মতো এমবিবিএস সিট হয়েছে। তো এখন মানে আমাদের ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে কিন্তু অনেকটা আমাদের সাপ্লাই বেশি হচ্ছে, ত্রিপুরার ছেলেমেয়েরাই আছে। আমরা এমসিএইচ, ইভেন ডিএম, সুপার স্পেশালিটিও স্টার্ট করা যায় কিনা এখানে ত্রিপুরা আগরতলা গড়, সেটাও আমরা চিন্তা ভাবনা করি। এই কারণে আমরা এটা করি। স্যার, লাস্ট প্রশ্ন,